सजदाए गैर खुदा हरगिज न करना तुम कभी, सजदाए गैर खुदा हरगिज न करना तुम कभी, क्या वली हो या नबी हो या के हो अपना नबी। আল্লাহ রাধে বয়ান ফরমান, ও আল্লাহর বন্ধু, আল্লাহ ছাড়া ক্ষণিকের সামনে মাথা নত নগরিবে, কোন মখলুকের সেজদা নগরিবে। क्या वली हो या नबी हो या हो अपना नबी। এবার যদি কোন ওলি হয় কোন নবী হয় এনকে আর নবীও যদি হয় সেজদা করেন কি হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার মাত্র যদি আল্লাহ ছাড়া খনিকার সেজদা করেন যায় হইতো আয় প্রত্যেক মাইয়ে ফলর অর্ডার করতাম জামারে যেন সেজদা করে। হাদিস শরীফের মধ্যে আছে وقال النبي صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। যদি আল্লাহ ছাড়া খনিকের সেজদা করেন যায় সেটু লামারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, প্রত্যেক বউরাই অর্ডার করতাম জামারে যেন সেজদা করে। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া খনিকের সেজদা করেন জায়েজ নাই, এখন আল্লাহ বউল জামারে সেজদা করেন না হারে। মা বোন নিয়ত কেন হতে খেয়াল করিবেন, ইবেন নবীজির শব্দ আল্লাহ ছাড়া খনিকের সেজদা করেন জায়েজ হইলি মাইয়া ফলর অর্ডার করতাম জামারে যেন সেজদা করে। তাহলে জামাই বা বউল কত বড় গুরুত্বপূর্ণ, যেভাবে সেজদা হবে উপযুক্ত। যদি জায়েজ হইতো সেজদা করি বলে নবী হইতো। জামাইয়ের হক আচ্ছা, বোধ বউ হলে জামাইয়ের হতা তো নহুনে জামাইয়ের শক্তমন্দ হতা হয়, জামাইরে গালাগালি করে। স্বামী স্ত্রীর হক কি এ নারীর একটা বিষয়, এ না আলোচ্য বিষয় নয়। বউরও হক আছে, জামাইয়েরও হক আছে। যা হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিবরাইল হয়ে গই ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ ওড়িবে ওর মালিকের বিরুদ্ধে বিচার লইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওড়িবার মালিকের ডাহাইয়ের হতে তুমি তোমার ওড়রে ঠিক মতো খানা দাও না, ওড়র মালিক ধরে গিয়ে আতি কেন আল্লাহ নবী এই প্রশ্ন খা করেন। আর আল্লাহ নবী কিন্তু হন হতা লুইতিত ন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কানেকশন উড়ল নিচে হতা নবীর লেখেন হল ইবে শিখের করছি ইয়া রাসূলুল্লাহ ঠিক যে দূর খাইতে রেবু আয়ের দূর খানা নদী। আল্লাহ নবী হতে সাবধান, কিয়ামতের দিনের ডরতুন বাঁচো, এদিন এই ওটেবে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বেঁচে দিব, এদিন মাসি কেন। তো যারা পশু ফালে, পশু দিয়ে আরা হাম করি তেজম, গরু দিয়ে আরা আলু সই, গরু তো নারা দুধ খাই, হাম করি তেজম হামলি তেজম। কিন্তু যে দূর খানা গরু খাইতে রেবু এর দূর খানা বেরোদম করিব। এখন অজ্ঞ গরু খাইতে রেবু যে চার মালা কুড়ো দুই মালা বসি, এখন এই দিলাম যায় দুই মালা কুড়ো এক মালা বসি, ফেট ভরিব না। যদি হয় বালতি ফুরে ফানি দিত, তো ফানি দিয়ে কি ফেট ভরে না? ফানি দিয়ে ফেট ভরা তো ফানি আছে, ই বইতে জমজম, জমজম ফানি দিয়ে পিপাসাও মিঠে, জমজম ফানি দিয়ে ফেটে ভরে। বহুত আল্লাহর বন্ধ হলে বুজুর্গ হল মাসটা মাস অনেক কিছু না খাই, শুধু জমজম ফানি খাই তো আগিয়ে জমজম ফানির দ্বারা খিদা মিঠে, অন্য কোনো ফানির দ্বারা খিদা মিটতো না। এখন গরুর বালতি ফুরে দিল, গরুর ফেটতে বইতো না, খাদ্য তো নজা ফানি গিয়ে যায় না। তার আর গরত যদি তরকারির মধ্যে ফানি বেশি দেয়, গরুর মধ্যে হয়তো তরকারি আজি কম আছে, আলু দুও তিনটা বাইন দুও তিনটা আছে, খালি হয়তো বউ তরকারি আড়া দিবে ঘর গিয়ে। এখন আজ রাঁধিবার টাইমে দেখে তো তরকারি দুও সারব। এখন এই গরমের মধ্যে হয় নে বেশি ব্যাকুন হইতো না। এখন জামাইরে যদি হয় তরকারি লাগাবো, জামাই হয়তো ভিডিও শুরু করিব, খালি টাইম মতো নাও হোক এখন তরকারি খাটবে। এখন ডর বউর জামাইরেও কিছু নহর, এই আলু বাইন যা হোক আছে উন কুড়িয়ে পুরো এক ডেক্সি ফানি দিয়ে রান্না ভিতরে আইনি। আচ্ছা হন সে এখন অনা খাইতে বলি কি হইবেন কেনা আসতাম না হইবেন না হইবেন। কারণ এক ডেক্সি ফানি ভিতর দুও চার গো আলু বাইন দিলি ইন হন হওয়া দিত না। তো মানুষের খানার জানে গো স্বাদ আছে, পশুত্ব খানার গো কি আছে স্বাদ আছে, ইতরা খানা মজাইন হম ফুরিব। একতাল্লাই তো আট দি কেড়া ফানিত ফালন মকরু খেয়াল খুব মশলা ওস মারা খানা খায় 8 দিন ফানি নি ফেলাই দি, অথবা যে মধ্যে আট দই গাবলা এর ভিতরে আট দিয়ে ফেলাই না।
আর আট দিবে অন্য মখলুকের খানা, কেডা অন্য মখলুকের খানা, বিলে খাদে কেডা, কুত্তো খাদে আট দি, জিন্নাতে খাদে আট দি। এখন যদি আট দি এগেন কেডা খানি ভিতরে ফেলাই তাহলে আট দির মজা হবে যাবে, ইতারা খানায় মজা হইতো না। কেনায় ফানি ভিতরে ফেলাইলি তাহলে বিলের খানার মজা হইতো না। এখন আল্লাহ কিতা বললে কি যে আট দি কেডা এগেন ফানিত ফেলাইলে মুকরু হইব, গুণ হইব, কিন্তু হন সব ফানি নফেলাইবেন। হন মখলুকুর খানা নষ্ট করেন যায়জ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, উম্মত আল্লাহ পাক আর সারা পৃথিবীর রহমত হিসেবে ফাটাইয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান বহু উড়ে, কিন্তু আরাফুর আহওয়াল এরকম নবীর মতো নবী ভাইয়ারে আর নবীরে অনুসরণ নগরী আর অনুসরণ করে দি ভিতরে নিয়ে হল ইহুদি আর খ্রিস্টান হল, যে আর অধপতনের মূল কারণ। আর বিষয় মুসলিম উম্মার অধপতনের কারণ কি? আজ আর অধপতন কর, অথচ আরা সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। এবং মুসলমান পৃথিবীর মধ্যে সোনালী যুগ আছিল। মুসলমান সারা পৃথিবীর ব্যাকুণে ডরাই, মুসলমানের নাম শুনলে ডরাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলত বহু লম্বা ঘটনা আছে। কাফের বিধর্মীয় ওমর ন শতানা পর্যন্ত ওমরও ডরাইত। হাদিস শরীফের মধ্যে আছে, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইরই এন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আইর ওমর আইরের আল্লাহ নবী আসে দি ওমর এখন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি আতিক কেন আর দেখিয়ে না আসে দিন দে। আল্লাহ নবী এখন ওমর আয় দেখিলাম যে ফতর মধ্যে শতান দিয়ে রই, তুই আয়ুর খান লাগিয়ে শতান ইটু তার কাছে যাইয়ে তোমার দেখি শতান দাঁত দিয়ে দেখি নাই সে তবে মুসলমান হল যুগিব গেই কাফের বিধর্মীয় মুসলমান নাম করলে ডরাই এবং কাফের বিধর্মী রাষ্ট্রত্বন মুসলিম রাষ্ট্রের মধ্যে একদল মানুষ ফাটাইতে শিক্ষা গ্রহণ করি ফেললাই, তাহলে কাফের মুসলমানের কাছে শিক্ষা গ্রহণ করছে আদর্শ তোয়াই। এখন আর তো গিয়ে জুড়ল আর আদর্শ তোয়াই দিয়ে হরে যাই রে ইহুদ খ্রিস্টানত্বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, সময় বার উম্মতুর আইর ইয়শক আলাল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা قالوا ومن قلة نحن يومئذ قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আল্লাহর নবীর নাম হইলে কি বলিবেন দুরূদ শরীফ। দুরূদ শরীফ হইতে তো কোনো কষ্ট নাই, দুরূদ শরীফ হলো গুণ নেই, সওয়াব আছে। মনে একবার দুরূদ শরীফ পড়লে ওয়ান লাখ আছে, কমপক্ষে 30 লাখ কমপক্ষে ওয়ান। হাদিস শরীফের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। যে ব্যক্তি আরও একবার দুরূদ শরীফ পড়িব আল্লাহ এবার 10 রহমত নাযিল করিব। ওয়া হুত্তাত আনহু 10 সাইয়্যাত, আল্লাহ এবার আমলনামাতন 10 সগীরা গুনাহ মাফ করে দিব। ওয়া রুফিআ লাহু 10 দারাজাত, পরকালে আল্লাহ এবার 10 স্তর বাড়াই দিব। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, একবার দরুদ শরীফ পড়িবে 10 রহমত পাইবে, 10 বার দরুদ শরীফ পড়িবে 100 রহমত পাইবে। যারা 100 বার করে দরুদ শরীফ পড়িব ইতার লাভ কি? আল্লাহ নবী আর হাদিস শরীফ বয়ান ফরমার, ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 ومن صلى علي 10 صلى الله عليه 100 ومن صلى علي 100 كتب الله بين عينيه براءة من النار وبراءة من النفاق। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আর যে উম্মত একবার দরুদ শরীফ পাঠ করিব
আল্লাহ পাক এবার 10 রহমত নাযিল করিব আর যে উম্মত 10 বার দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ এবার 170 রহমত নাযিল করিব যারা আর 100 বার করে দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ এবার দোনো সগর মধ্যখানে ফোয়ালের মধ্যে দুটো শব্দ লিখে দিব বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক এই মানুষিবার নাম জাহান্নামের লিস্টে কোন হাড়ি দিয়া যাইব মানুষিবার নাম মুনাফিকের লিস্টে কোন হাড়ি দিয়া যাইব আলহামদুলিল্লাহ কত বড় সৌভাগ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত দরুদ শরীফ শিখি হাদিসের মধ্যে বহুত দরুদ শরীফ আছে দরুদ শরীফ বেশি পড়িবেন শুক্রবারে আসর ঘরে দরুদ শরীফ আশা করি ব্যাকুন হরণ জানা আছে ব্যাকুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা শুক্রবারে আসরের নামাজের ঘরে 80 বার পড়লি আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দিবেন আরো বহুত দরুদ শরীফ আছে আরে নবীজি এন দরুদ শরীফ শিখেই যে দরুদ শরীফ পড়লি আল্লাহর নবীর স্বপ্ন দেব আল্লাহর নবীর স্বপ্ন চাইতে মনে হন না ইয়া তো মনে হল না হায় নবীজির স্বপ্ন দেখুন হন সাধারণ ব্যাপার নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত যে এই দরুদ শরীফ সবসময় পড়িব মওতের আগে আগে স্বপ্ন যোগে আয় নবীর সাক্ষাৎ হইব দরুদ শরীফ পড়ন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আর যে উম্মত এই দরুদ শরীফ সব সময় পড়তে থাকবে রাআনি ফি মানামিহি স্বপ্ন যোগে আয় নবীর সাক্ষাৎ হইব আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর অনেকে স্বপ্ন দেখলি বাস্তব না বাস্তব হাদিস শরীফে আছে মান রাআনি ফি মানামিহি ফাকাদ রাআনি হাক্কা فإن الشيطان لا يتمثل بي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আর যে উম্মত আর স্বপ্ন দেখি বাস্তবে আয় নবীর স্বপ্ন দেখি কারণ শয়তান কোনদিন আর আকৃতি ধারণ করে থাকতো না আল্লাহ শয়তান আল্লাহ নবীর সূরত লন্ডন হারাম করে দিয়ে আল্লাহ নবী সূরত দিয়ে আরে আয় তোমার নবী এই কথা হয়ে আরে দুগরি থাকতো না সদায় আল্লাহ নবী শয়তান আল্লাহ হারাম করে দিয়ে বলে যে নবীজির স্বপ্ন দেখি বাস্তবে নবীজির স্বপ্ন দেখি এখন নবীজির স্বপ্ন দেখানোর মধ্যে বেশ সময় পারে অত কেউ নবীর স্বপ্ন দেখি যে খুব সুন্দর হাসি খুশি পরিস্ফুটিত চেহারা অথবা কেউ নবীজির স্বপ্ন দেখি খালা বিশ্রী চেহারা খারাপ হয়ে ফেরেশান অথবা কেউ নবীর স্বপ্ন দেখি জীবিত কেউ নবীর স্বপ্ন দেখি মৃত মরা অবস্থা আর নবীজিতে হায়াতুন নবী নবী কি সন্দেহ আছে না নবীজির হায়াতুন নবী ন মানিলে ঈমান থাকতো না হাদিস শরীফের মধ্যে আছে আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুর ইউসাল্লুন সমস্ত নবীগণ কবর জীবিত ইবাদত করে আর হাদিস শরীফের মধ্যে আছে ওয়ায়ুরজাকুন আল্লাহ পাকের নবীয়লরে কবরের মধ্যে রিজিক দান করে তাহলে নবীজি হায়াতুন নবী জীবিত এর কোনো কিনা সন্দেহ নাই তাহলে আল্লাহর নবী যদি হায়াতুন নবী হয় তাহলে নবীর মরাকা স্বপ্ন দেখত প্রশ্ন এই নয় নবী তো হায়াতুন নবী জীবিত তো নবীর মরা খিল্লা স্বপ্ন দেব দ্বিতীয় প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্দর যে সুন্দর কোনো তুলনা নাই যে সুন্দর কোনো তুলনা নাই তাহলে এইরকম নবীরে খনিকায় বিশ্রী চেহারা খালা স্বপ্ন খিল্লে দেখত আর নবী সৌন্দর্য কিরকম আছিল দি উগ্র হাদিস হয় শুধু হযরত জাবের যেন বয়ান ফরমান একদিন 14 তারিখও চাঁদ উঠতি 6 তারিখও চাঁদ 14 তারিখও চাঁদ তার দিন না হল পুরো একদম ফুল যেদিন নেই 14 তারিখও চাঁদ উঠতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামরাতুন বাইরেই আল্লাহ নবীর গার মধ্যে একখান চাদর গা দিয়ে আছিল চাদর এনেই যে ডোরা কাটা খদ্দুল লাল খদ্দুর সাদা খদ্দুল লাল খদ্দুর সাদা ইয়ামানের বাদশা আর নবীলে উপহার দিলেন এই চাদর গান গা দি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামরাতুন বাইরে এসে গরতুন হতারি কুসান হযরত জাবের বয়ান ফরমার
সদায় একবার সাইড দিয়ে আর নবীর চেহারার মিককে, একবার সাইড দিয়ে চাঁদর মিককে, একবার সাইড দিয়ে নবীর চেহারার মিককে, একবার সাইড দিয়ে চাঁদর মিককে। 14 তারিখ চাঁদ, আল্লাহ আল্লাহর কসম করে হই, 14 তারিখের চাঁদের আর নবীর চেহারা বহুগুণ বেশি সুন্দর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কোনো তুলনা নাই। তোর নবীজিরে খালা ফেরেশান চিন্তাগ্রস্ত দেখতুকা কিতাব আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাবত তাবির, স্বপ্ন তাবির কিতাব লিখি। ইবের মধ্যে তাই উল্লেখ করছি যে নবীজিরে যে জেল্লা স্বপ্ন দেব ইয়ে নবুজে ইবের ঈমানের পরিচয়, যার ঈমানের স্তর দিয়েন ইবের নবীরে এরকম স্বপ্ন দেব নবুজন আল্লাহ, যার ঈমান জেদ্দুর মজবুত ইবের নবীর এরকম স্বপ্ন দেয় বুঝে। অত অনেকে যদি নবীজির স্বপ্ন দেখে হাসি খুশি পরিস্ফুটিত সুন্দর চেহারা, অত ইয়ান প্রমাণ ইবের ঈমান পরিপূর্ণ আছে, মজবুত। আর যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে যে নবীজি চেহারা খালা বিশ্রী ফেরেশান, অত ইয়ান প্রমাণ ইবের ঈমান দুর্বল, গিয়ে ঈমান দুর্বল। এবার ঈমান খালা দেয়, ঈমান দুর্বল দেয়, নবীরে খালা স্বপ্ন দেখা দেয়। আর নবীজির অনেকে যদি মৃত মরা অবস্থার স্বপ্ন দেখে হতে ইয়ান প্রমাণই যে এবারে ভিতরে কোনো ঈমান নাই, এবার ভিতর ঈমান গিয়ে গই ঈমানতুন মরা দেয়, নবীর স্বপ্ন দেখে মরা, ঈমানতুন দিল মরে গিয়ে দেয়, নবীর কি দেখে দেয় মরা স্বপ্ন দেখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যেরকম স্বপ্ন দেব ইয়ান ইজিবের ঈমানের পরিচয়, ঈমানত। এখন আল্লাহ রসুল বয়ান ফরমাতে উম্মত ওই দরুদ শরীফ বেশি করে ফেললি আই নবীর স্বপ্ন দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দাঁড়িয়ে লাভাসানা হতে আছে কি লাভ? আল্লাহ রসুল নিজে বয়ান ফরমার ওয়ামান রাআনি ফি মানামিহি রাআনি ইয়াউমাল কিয়ামা। আর কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে আর স্বপ্ন দেখে হাসর মাঠে আল্লাহ সরাসরি সাক্ষাৎ হইব। ওয়ামান রাআনি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতু লাহু। আর যে উম্মতের সাথে হাসর মাঠ আল্লাহ সরাসরি সাক্ষাৎ হইব আর উম্মতি বললে আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ গজুম। ওয়ামান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি। আর যে উম্মত আল্লাহর দরবারে সুপারিশ গজুম ইবেরা আর হাউজে কাউসারতুন পানি পান করাইম। ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার। ওই দরুদ শরীফ যারা বেশি করে পড়িব আল্লাহ পাকে ইবাল্লাহ জাহান্নামের আগুনরা হারাম করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজনা ক্ষতি আছে। আল্লাহ নবী কত ফাঁসখান লাভ প্রমাণ লাভ নবীজির স্বপ্ন দেব হাসর মারত নবীজিল্লা সাক্ষাৎ। 3 নম্বর নবীর সুরিশ খাইব। 4 নম্বর নবীর হাতে হাউজে কসরের পানি পান করিব। হাউজে কসরের পানি ইন আর টিউবওয়েলের পানি না, হাউজে কসর পানি কি রকম বুঝে? হাদিস শরীফের মধ্যে আছে মাউহু আবিয়াজু মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আবরাদু মিনাস সালাজ ওয়া আতয়াবু মিনাল মিস্ক। আল্লাহর নবী বয়ান ফরমার আর হাউজে কাউসার পানি দুধুত্তুন বেশি স্বাদ হইব, মধুত্তুন মিষ্টি হইব, বরফত্তুন ঠান্ডা হইব, মেশকাম বরত্তুন সুগরান হইব। মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি হাউজে কাউসারতুন সামান্য পানি একবার পান করি তারিব জীবনত কোনোদিন আর পানির পিপাসা হইতো না। সুবহানাল্লাহ। নবীজি বয়ান ফরমান দে এই হাউজে কাউসারের পানি আর নিজের হাতে হাবাইম। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বয়ান ফরমান দে উম্মত আয় হাসর মারত তোমার অপেক্ষা করছো আর তো আইবে খন্ডে 3 জায়গা তো আইছে আইবারে অত ফলসারা তো ইয়ত আন্ন হাউজে কাউসারের ভারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতুল্লাহ অপেক্ষা করে হাউজে কাউসারের ভারত অথবা ফলসারার হাউজে। আল্লাহ নবী বয়ান ফরমান দে হাউজে কাউসারের ভারত অপেক্ষা করছো আর উম্মতল ব্যাকুল লাইন ধরিয়ে আইবে পানি খান করি বললে। আর আল্লাহ নবীর সামনে লক্ষ লক্ষ তাই অনটেস্ট পেয়ালা ব্যবহার ছাড়া আল্লাহ নবী এক একজনের এক পেয়ালা করে পানি দেব। পেয়ালা দুইবার ব্যাপার হইত না, পেয়ালাকে দুইবার ব্যাপার হইত না। একজনের উগ্র দিব আর একজন আয়োগ্য জেবে খাইয়ে ফেলাই দিব দেব শেষ অনটেস্ট হায় হায়। তবে নবীজি এর ফলে কি বয়ান ফরমার আর কিছু মানুষ আর কাছে লাইন ধরিয়ে আগে পানি খাই ফেললে হঠাৎ করে ফেরেশ তলে ইতারা সামনে ফর্দা ফেলাই দিব ইতারা আর কাছে আসতে দিত না। কিন্তু আয় দেখলাম তার আর উম্মত ডলে আইব তা কইম যে তার ফেরেশ তল কি ব্যাপার এখন তার উম্মত এটা তার উম্মত ডলে লাগে ইতারা আসতো কেন লাগো
তো ওই ফেরেশতা হলো হবে ইয়া রাসূলুল্লাহ অনত হইন্য ভারণ অনেক দুনিয়াতুন আবের পরে ইতারা অনেক শরীয়তের মধ্যে বাড়াই ফেলেই ক্ষমা ফেলেই নিজে নিজে নতুন নতুন বেদাত কর্মল করছি মুহাব্বতের নামে নবীর নিজের ইচ্ছা মতো করলাম নবীর নিজের ইচ্ছা মতো খাম করার নাম এবাদত ন নবী যে খাম যেন গত্যু হই খামিয়ান এন করার নাম কি এবাদত খুব খেয়াল রাখবেন হতাগান বসমত আর একটা লাগাতে খামিয়ান এল্লে গেলে সুন্দর আল্লাহ এখন ধরেন যদি এলে মানুষে বাড়ায় ফেলা তাহলে এক মুহাদ্দিস সাহেব নতুন হামেখান করিব আরেক ইমাম সাহেব নতুন আরেকখান বাড়াইব আরেক মুফতি সাহেব নতুন আরেকখান করতে হইব আরেক মহতম সাহেব নতুন আরেকখান হাম বাড়াইব নতুন নতুন শরীয়ত যাবে কই নবী শিখাই দিয়ে হামিন মিটি দেবে কই তোর নবীর শরীয়ত আর শরীয়ত থাকতো না মানুষের বানিয়ে গেন কি হয়ে যাবে কই শরীয়ত এখন ফেরেশতা হলো হবে ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত মানুষ হল অনের উম্মত ঠিক কিন্তু অনের কাছে আসতো নদীর অনেক দুনিয়াতুন আবের পরে ইতারা অনেক শরীয়তের মধ্যে বাড়াই ফেলাই ক্ষমা ফেলাই নতুন নতুন বেদাত কর্মল করছে বুখারী শরীফের হাদিস এই কথা যায় আল্লাহ নবী ফরিব আল্লাহ নবীর সাথে সাথে কি হইব মানুষ উত্তরে যেরকম দুরু দুরু করে নবীও শব্দ হক দিবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দূরে যা আসাম মতন দূরে যা ওই সমস্ত মানুষ হল যারা আইন নবী দুনিয়াতুন আইনের ঘরে আর শরীয়তের মধ্যে পারে ফেলাইও এরকম নতুন নতুন খামো যারা গজ্জ সুহকান সুহকা দূরে যা নবীজি শরীর সহিত নু ফানিয়া ফান করাইতো নু সাম মতন দূরে দিব যদি কি উল্লাই নবীর শরীয়তের মধ্যে পরিবর্তন করছি যে এখন তাহলে নবীজির ভালোবাসা অবশ্যই লাগব কিন্তু ভালোবাসার নাম দিয়ে ইচ্ছা মতো হাম গইলনি হইতো না এবাদত খারো হয় সংক্ষিপ্ত কথা নিয়ে আদরা হইবেন এবাদত মানে কি নামাজ রোজা হজ জাকাত এবাদত না আয় দেখো যে নামাজ রোজা একখান এবাদত না এবাদত হইছে আরেকখান জিনিসের নাম ইয়ান কি আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর হুকুম আর নবীর তরিকা একসাথে হয়ে গেলে ইয়ার নাম এবাদত আমলে আবাদত ন নামাজ পড়লেও আবাদত ন অনেকে যদি চিন্তা করে আসরের নামাজ সাইডে হাত ফেললাম এশারের নামাজও সাইডে হাত ফেললাম মাগরিবের নামাজ কি দোষ গইল তিনটা হাতে হইতাম নামাজ পড়লে আল্লাহ খুশি হব নামাজ পড়লে সওয়াব বেশি হইম নামাজ পড়লে জান্নাতের রাস্তা খুলিব খালি হইতে আল্লাহরে খুশি করিবেন নিয়তে সওয়াব বেশি হইবার আশায় খালি হইতে মাগরিবের নামাজও সাইডে হাত হইছ এবার হতো না ফজ্জিতে নামাজ অর্ধেক গুণ কিয়া নবী হয়ে যে তিনটা হাত পরি বেল্লাই তোমার সাইডে হাত তখন হয়ে যায় রোজা এখন 29 রাহা হই সান উড়ি গই 29 শেষ সান উড়ি গই তো এখন 30 খনকে ফুরিত পারিব না এখন যদি খনিকে এখন রোজা রাখিলে সওয়াব বেশি সান উড়ি লুডক গই খালি রোজা রাখুন এখন এই দুদিন যদি খনিকে রোজা রাখা শুরু করে এবার হতো না হারামের গুণ হব রাখি দে রোজা অর্ধেক গুণ তাহলে রোজা এবাদত হই না নামাজ এবাদত হই না সূর্য ডুবের অনেকে নামাজ পড়লি নামাজ হইতো না হারামের গুণ হইব তাহলে নামাজ এবাদত ন রোজা এবাদত ন এবাদত এই যে আল্লাহর হুকুমান নবীর তরিকার নাম আল্লাহর হুকুমান নবীর তরিকা মতো নামাজ পড়লি তোই নামাজ এবাদত আল্লাহর হুকুমান নবীর তরিকা মতো রোজা রাখলি রোজা এবাদত আল্লাহর হুকুমান নবীর তরিকা মতো নামাজ রোজা ন আল্লাহর হুকুমান নবীর তরিকা মতো ঘুম গেলে ঘুম এবাদত আল্লাহর হুকুমান নবীর তরিকা মতো ব্যবসা করলে ব্যবসা ইবাদত আল্লাহর হুকুমান নবীর তরিকা মতো বাথরুমত গেলে বাথরুম ইবাদত নবজন হল বাথরুমের মধ্যে আল্লাহর নাম লিখতে না নফারে তসবিহ হরিতে পারিব না খাইতো না দরুদ শরীফ পরে ইবাদত বাথরুমের সময় নষ্ট করলে কইতাম খাইতো না ওগো মশালা ইয়াদ রাখো নিয়ত 5 জায়গা দরুদ শরীফ নেই 5 জায়গা দরুদ শরীফ নেই এক নম্বরে এই যে নামাজ জায়গা এই বাথরুম হইতে আনবে নামাজ জায়গা দরুদ শরীফ নাই 2 নম্বর কোরআন তিলাওয়াতের দরুদ শরীফ নেই কোরআন শরীফ তিলাওয়াত করিবার সময় জেন্ডা আল্লাহর নবী নামাই যেমন কোরআন শরীফের আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর নাম তো মুহাম্মদ কোরআন শরীফের আয়াত তো এর মধ্যে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিতে পারিব না কোরআন শরীফের আয়াত বাড়ি যাবে কোরআন শরীফের আয়াতের মধ্যে যেহেতু নবীর নাম আবু ঈদ দরুদ শরীফ নাই জায়গা হইলিয়া 2 জায়গা 3 নম্বর আত্তাহিয়াতুর ভিতর দরুদ শরীফ নেই আত্তাহিয়াতুর নবীর নাম আছে কিন্তু দরুদ শরীফ নেই
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখনই খনিকা যদি করে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, তবু না হইতো না। তাহলে আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম আইলো দরুদ শরীফ নাই। 3 নম্বর, আজানের মধ্যে দরুদ শরীফ নেই। আজানের মধ্যে কি নাই? আজানের যাতে মুয়াজ্জানা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সময় বহুত কে কই ফেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই মধ্যে উত্তর কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিনা জেল্লে হই ইল্লে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর যারা শুনিবই তারা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। 4 নম্বর, কলাম আল্লাহ দরুদ শরীফ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মধ্যে বহুত কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, এই মধ্যে কোনো দরুদ শরীফ নেই। এই তো কালমার মধ্যে বাড়াই ফেলানো কথা বুঝতে আসছি না? এই 4-5 জায়গা ছাড়া আর যে কোনো জায়গার দরুদ শরীফ করিবেন। একটা দরুদ শরীফ পড়েন, শুশু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ হয়ে যে গুমুর ওষুধ পরীক্ষা করে চাইন, অনেক আত্মীয় শুরু হইন গুমনু আহির অনেক দরুদ শরীফ পড়া শুরু করেন, দেবেন দে আস্তে ঘুমাই যাবি শতানাত্মে সহ্যের মধ্যে শতানাত্মে ই তো দেবে যে এত সাধারণত হবে এখন দরুদ শরীফ করিবে, এখানে গুমজো কই ভাই না। দরুদ শরীফ গুমুর ওষুধ। অনেকখান ফটোর মধ্যে আইতে লাগুন, এখান জায়গাত গেইন তার রাস্তা চিন্তা লাগুন, আবার ফুসল লেবেন তখন মানুষ নভাইতে লাগুন, ফুসল লেবেন তখন মানুষ নভাইতে লাগুন। এই অবস্থার মধ্যে অনেক সূরা ইয়াসিন শরীফ পড়ন এবং দরুদ শরীফ পড়ন, রাস্তা অটোমেটিক খাই ফেলেবেন। দরুদ শরীফ বহুত বড় ইবাদত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত এই দরুদ শরীফের দ্বারাই জাহান্নামের আগুন তো আল্লাহ হারাম হয়ে যাবে। বলে তোল তো বড় বালা কথা না, আর নামাজ রোজা গরম হইতো না, এক ওয়াক্ত নামাজও হইতাম না, খালি বলবো দরুদ শরীফ হইজন্য না। দরুদ শরীফের দ্বারা আল্লাহ যেগিন দিব ইন বোনাস দিব হয়ে যায়। ইন কি বোনাস লেভেল আসল তাহাম ফরে, আসল ছাড়া বোনাস হয় না। নবজন আল্লাহ সরকারে ঈদে বোনাস দেয়, এখন যখন কোম্পানি কর্মচারী ঈদে কি দেয় বোনাস দেয়। এখন যেদিন বোনাস দিবে টাইমে সে ঘোষণা অমুক তারিখ সরকারে বোনাস দিব, এই দিন সরকারি সরিয়ল ব্যাকুনো বোনাস দিব। এখন যদি আর যায় লাইন ধরি যেটুকু লাইন ধরি ব্যাকুন বোনাস হবো না না, আগে সরকারি লিস্টে সৌরির লিস্টে কি রকম করিব নামটা কম করিব, সরকারি গোলামের লিস্টে যারা নাম আছে এই তারা লিস্টি চায় এই তারা বোনাস দিব। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফের দ্বারা যে বোনাস ওভারঅল দিব একিন দিব দেখারে যেগুন আল্লাহর গোলামের লিস্টের নাম আছে ইনুবে খতান বুঝতে জন্য আল্লাহ পাক আমাদের বুঝিবার তৌফিক দান করুন। যে খতান হইতাম চাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত আর উম্মতের সময় আজার কই কি সময় ইউশাকু আলাল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। অনেকে খানার প্লেট লইয়া খানা খাইতে বসি, উদাহরণ দিতে হনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হতে অনেক খানার প্লেট লইয়া বইসুন। এন সময় মানুষ কেউ আসি মেহমান কেউ আসি মাসি কি হয় হয়তো ঠিক টাইম মতো আইসু আইও বইও আর এক সময় খানা কিনে শেষ করি হয়তো এই খানার প্লেটের মিখে দেন এক ঘরে ডাহে তদ্রুপ এনুকু সময় আইব কিয়ামতের আগে কাফের ভিতর মিয়ল একদল আর দল ডাইব ও আইও আর এখন একসাথে ওই রে মুসলমানরা দুনিয়া তুন শেষ করে দিই আন তাদাআ আলাইকুম একদল আর দল দেখতে থাকবো মুসলমানরা দুনিয়া তুন শেষ করে দিবেন লাই। কাফের ভিতর মিয়ল ঐক্যবদ্ধ ইয়া নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুচিনা না করে কিলাই দেশের উন্নয়ন লাই কিলে করছিস মুসলমানরা ধ্বংস করি ফেললাই। আল্লাহ নবী যাতে কথা হই সাহাবা একরাম প্রশ্ন করেন ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, যেদিন মুসলমান হলরে কাফের হলে মারিব সারা বিশ্বত মুসলমান মারি খাইব এদিন কি মুসলমান সংখ্যা কম বুঝে না মুসলমান কম এখন আল্লাহ কাফেরাতের মধ্যে মারি খার এলে না আল্লাহ নবী আল্লাহ না মুসলমান সংখ্যা কম হইতানো বাল আনতুম কাসীর বাল আনতুম কাসীর মুসলমান সংখ্যায় বহুগুণ বেশি হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানতে হই এই সময় পৃথিবীর মধ্যে 50,000 মুসলমান আছিল, কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে প্রায় 200 কোটির উড়ে মুসলমান হয়।
200 কোটি আর এই সময় 50,000 তুলনা আছে না। আল্লাহ নবী বালান্তুম কাসীর, মুসলমান সংখ্যায় বহুগুণ বেশি হবে। তাহলে প্রশ্ন হয়ে যাবে, মুসলমান যদি বেশি হয় তারপরেও মুসলমান কাফের হাতের মধ্যে মারিকা খাইতো? আল্লাহ নবী উত্তর দাঁড়িয়ানোর ওয়ালাকিন্নাকুম গুতাউন কাগুসাইস সাইল, অত মুসলমান সংখ্যা এত বেশি হইব ঠিক, কিন্তু মুসলমানের লগে ইসলামের গোড়াল্ল ইরুল্ল কোনো সম্পর্ক দেখতো না। কাগুসাই সাইল, মুসলমান অবস্থা কিরকম হইব? কাগুসাই সাইল, ডল ডল, সাগরের মধ্যে নদীর মধ্যে ফানিয়ে ফানিয়ে বাড়ি খাইলে উদ্দিকি জমে ফেনা। এই ফেনা আইন ওখানে ইউর আছে না, মিডিল ওখানে সম্পর্ক আছে না। আল্লাহ নিবায়ন ফরমাতে এই সাগরের ফেনা যে ফেনা জমে, ফেনা যেন ইউর নাই, ইউর উল্ল মেডিল ওখানে সম্পর্ক নাই। তদ্রুপ আর মুসলমান তো বহুত বেশি উম্মত, কিন্তু তারাল্লো ইসলামের গোড়াল্ল ওখানে সম্পর্ক থাকতো না। আয় নবীর আদর্শল্য, আয় নবীর তরিকাল্য মুসলমানের কোনো সম্পর্ক থাকতো না। ভিতর মিয়ার অপসংস্কৃতিরে মুসলমান সংস্কৃতি মনে করিব, ভিতর মিয়ার অপকালচারে মুসলমান কালচার মনে করিব, ভিতর মিয়ার অসভ্যতারে মুসলমানের সভ্যতা মনে করিব। ইতার অনুসরণ, ইতার অনুসরণ। আরেক হাদিস শরীফ আল্লাহ নিয়ে বয়ান ফরমাতে আর উম্মতের এমন সময় আয় বুঝে তারা ইতারার এন ভাবে অনুসরণ করে বুঝে, ইতারা যদি গুইয়াফার গাঁথা ভিতর ঢুকে আর উম্মতল গুইয়াফার গাঁথা ভিতর ঢুকে বই তারা ভিজে ভিজে। সাহাবা একরাম প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ অন হার কথা কইতে লিখুন যে অনল উম্মত মুসলমান হল হার ভিজে ভিজে গুইয়াফার গাঁথা ঢুকে বুঝে আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানর। আল্লাহ নবী উত্তর দেয় ওয়ামান, আর হার কথা হইম ইতার কথা হই দেন, মানে আর উম্মত মুসলমান হল ইহুদি খ্রিস্টান হলরে এন ভাবে অনুসরণ শুরু করি বুঝে ইহুদি খ্রিস্টান হল যদি গুইয়াফার গাঁথা ভিতর ঢুকে মুসলমান ভিজে ভিজে এন্ড ঢুকে বই নাজার এন্ডের ভিতরে কিছু আছে হন না, অনুসরণ চলে না চলে। অথচ আর প্রত্যেকদিন আল্লাহরে কি হই এবার সম্পর্কে 32 বার, প্রত্যেক মানুষ প্রত্যেক দিন 32 বার আল্লাহর কাছে একখান দোয়া করিস কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াত দিবে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাত ফরিন না ফরিন তোর ডেইলি সম্পর্ক হবার ফরিন হবার নামাজে ফরজ নামাজ 6 রাকাত 17 রাকাত ন ফরজ নামাজ 17 রাকাত 3 রাকাত বিতির ফরাহাতেই 20 রাকাত 12 রাকাত সুন্নত মুআক্কাদা, জোহর আগে ফজরের 2 রাকাত, জোহর আগে 4 রাকাত, জোহরের ঘরে 2 রাকাত, মাগরিবের ঘরে 2 রাকাত, এশারের ঘরে 2 রাকাত, ফরাহাতেই 12 রাকাত। তাহলে 12 রাকাত সুন্নত মুআক্কাদা, নফল টফল বাদ দিলাম যে রাখা হতো অনেকের নফল নফইল সম্পর্কে এই 32 রাকাত নামাজ তো ব্যাকুল করি। তাহলে 32 রাকাত নামাজ চললি প্রত্যেক দিন 32 বার আল্লাহর কি হই দি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ মাগদুব আলাইহিমুর রাস্তা তো না রে বাসন, দাল্লিনুর রাস্তা তো না রে হেফাজত ধরুন। মাগদুব আলাইহিমুর রাস্তা তো বাসন, দাল্লিনুর রাস্তা তো না রে বাঁচে রাখুন। এখন তাফসীরের মধ্যে লেখেন মাগদুব আলাইহিম অর্থ ইহুদি আর দাল্লিন অর্থ খ্রিস্টান। মুফাসসিরিন کرام লেখেন দে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম মানে হন ইহুদি হল আর দাল্লিন মানে খ্রিস্টান হল। বলে প্রত্যেকদিন আল্লাহর হয়ে দিয়ে আল্লাহ ইহুদ আর খ্রিস্টানের রাস্তা তো আর বাঁচে রাখুন, ইতারার পথে আর নচলাইন। মুখে হয় ঠিক কিন্তু ইতারার প্রতি হাজে হাজে অনুসরণ করে। আল্লাহ বয়ান ফরমাতে অবন্দা তোরা শত্রু হনিয়ে নহ, তোরার আসল শত্রু হন। আর শত্রু মনে করে যে আর কেন জমিটা আইল ঠেললি আর ঘরের মধ্যে কুড়ো একটা লাড়ি ফেলে ইবা শত্রু, বা আর ব্যবসার মধ্যে দেবে ডিস্টার্ব করে ইবা শত্রু। আল্লাহ হয়তো তোর আসল শত্রু হন। কোরআন শরীফের আয়াত লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বয়ান ফরমার যারা ঈমানদার, ঈমানদারের সবচেয়ে কঠিন শত্রু আশাদ্দান নাসি আদাওয়া, তোমার আর সবচেয়ে বড় দুশমন হইল যে আল ইয়াহুদ, ইহুদিয়ন আর মুশরিকন, ইহুদিয়ন আর মুশরিকন। এখন যে ইহুদিয়ন আর শত্রু, আজ এই ইহুদিয়নের আর অনুসরণ করি না করি। মুসলমান ভাই বন্ধু হল আর নিজের ঘরের মিকে কেন চাই, আর নিজের ঘরের মিকে আর তো সম করিব এবং আর নিজের মিকে আর তো সম করিব।
আয় তো নবীর উম্মত, নবীর আশেক, নবীজির ভালোবাসি, কিন্তু আজ সলাফির আল্লো নবীজির আদর্শল্য সম্পর্ক আসেনি, আর খানাফিনের তরিকাল্ল নবীজির আদর্শল্য সম্পর্ক আসেনি, আর ব্যবসা বাণিজ্যের পদ্ধতিল্ল নবীজির তরিকাল্য সম্পর্ক আসেনি, আর ফুয়ার বিয়ে মাইফার বিয়েল্ল নবীর আদর্শার তরিকাল্য সম্পর্ক আসেনি। অধপতন অধপতন অধপতনের মূল কারণ কি? নবীজি বহুত আগে হয়ে গিয়ে যে মুসলমানের অধপতনের মূল কারণেই যে মুসলমান ইহুদ খ্রিস্টানের অনুসরণ করে। গত কিছুদিন আগে এক ইহুদি যুবক, ইসরায়েলি ইহুদি যুবক মুসলমান যুবক লক্ষ্য করি এখন খোলা সিটি সাইকেল এই ইহুদি যুবকের লেখার দেয়, ও মুসলমান যুবক হল তোরা নাকি আর লগে জিহাদ করিবি, আর আত্মন ফিলিস্তিন উদ্ধার করিবি, ইসরায়েল তোরা দখল করিবি, ইসলামী হুকুমত কায়েম করিবি। কদিন তোরা স্বপ্ন কি স্বপ্ন, হয়তো তোরা মনে কর তোরার বিরুদ্ধে আরা অস্ত্র তো জিয়া অত আসলে তোরার বিরুদ্ধে আরা অস্ত্র এখন ন ধরি, তোরার বিরুদ্ধে অস্ত্র আরা বহুত আগে তো জি, তোরার বিরুদ্ধে হাতিয়ার আরা বহুত আগতুন চলায়, তোরা তুই খবর নাই। অত মুসলমানের বিরুদ্ধে আর একদিন সময় আছিল মুসলমান হলর মুসলমান সম্মানী জাতি আছিল, আর আসিলাম যে লাঞ্ছিত জাতি। কিন্তু বর্তমান বিশ্বত আর ইহুদীয় সম্মানী জাতি, তোমারা মুসলমান হল সবচেয়ে লাঞ্ছিত জাতি। ইহুদি যুবকে এর ফলে কি লেখে, এই ইহুদি যুবক লেখে দে, ও মুসলমান যুবক হল তোমার বিরুদ্ধে আর হাতিয়ার অস্ত্র বহু আগতুন চলেন, তোমার বিরুদ্ধে প্রথম যে অস্ত্র আর হাত লই এই বই যে তোরা মুসলমান মাইয়া ফলরে আর গরতুন বাইর করি ফেলায়, মুসলমান মাইয়া ফলরে আর গরতুন বাইর করছি। যেই দিনে মুসলমান মাইয়া ফল রাস্তার বারে বেফরদা চলাফিরে শুরু হই, এদিন নইতে মুসলমানের অধপতন শুরু হই। কিছু পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান ফরমাই, আয় নবী দুনিয়াতুন জানার পরে আয় আর উম্মতল্লাহ সবচেয়ে বেশি ভয় করে দি মাইফার ফিতনারে, আর ফিতনা মাইফার ফিতনা। আরেক হাদিস শরীফত আল্লাহ নিয়ে বয়ান ফরমার, আর উম্মতরে তিননান জিনিসের ভালোবাসায় ধ্বংস করে দিব, আর উম্মতরে তিননান জিনিসের ভালোবাসায় ধ্বংস করে দিব। হব্বে যা, হব্বে মাল, হব্বে নিসওয়ান। হব্বে যা মানে ক্ষমতার লোভ, কি লোভ? ক্ষমতা শেয়ারের লোভ। না আমি এই শেয়ার তাহন করিব, আর শেয়ারিং কেন পেতো না, এই ক্ষমতার লোভ মুসলমান অন্ধ হয়ে যাবে। ক্ষমতার লোভ, ক্ষমতা টিকে বেললেই মুসলমান কাফের বিধর্মীর হতামতে চলিব। যার ক্ষমতা টিকরা হয় তোমারা জেনা হয়ে নজরল। আজ পুরো আরব বিশ্বের মিকে চন না, পুরো আরব বিশ্ব আমেরিকার তাবেদারি করে দেখিলেই শুধু ক্ষমতার লোভ, যে যদি তারা বিরুদ্ধে যায় ও তারা রাজতন্ত্র যাইবে, শুধু ক্ষমতার লোভে ইতারা অনুসরণ করি যার জেনহর এঙ্গরি চলের। আজ আরবের মতো রাষ্ট্র, নবীজির জন্মস্থান, নবীজি যেন শুরু হই জীবিত অবস্থা হায়াতুন নবী এন মক্কা মদিনার মধ্যে আজ জায়গায় জায়গায় সিনেমা হল করলি, মক্কা মদিনা সিনেমা হল এবং মক্কার সাগর ভারত মাইফা মরতফা একসাথে গোসল করিবার ব্যবস্থা। হায় হায় অধপতন আহরান নয় হারায় হন না। যেদিন ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করছি বোমারের, এই সময় আরবের রাজধানী রিয়াদের মধ্যে ইউরোপুত্তন গায়ক গায়িকা আনি নাচ গানের আসর বই আরব সরকারে চিন্তা করি চাই অধপতন আরাম নয় হারাইব হন মায়ের আরাম না খাই হনা খাইব। দ্বিতীয়ত এই ইহুদি যুবকে কি হয় যে মুসলমান মাইফারা গরত যারা বাইর গজি, দ্বিতীয় তোমারা শহীদ মলমিকে তোমারা সহ তোমারা প্রত্যেকটা শহীদ মলত মাইফার যে পোশাক কিনা আছে এই পোশাকে কিন কি তোমার নবীর কথা মতো বানাই না আর তরিকা মতো বানাই। প্রত্যেকটা খাওয়া খাওয়ার দোয়ানো সন না মাইফার যে পোশাক, শর্ট পোশাক, ফাতল ফাতল পোশাক, ফেট দেখা যায়, ফিট দেখা যায়, গলা দেখা যায়, গদ্দানা দেখা যায়, যেগিন বর্তমান মুসলমান মাইফল পোশাক যেগিন ফরের ইনকে আসলে মুসলমান মাইফল পোশাক না। মুসলমান মাইফল পোশাক কিরকম হবে? পুরো শরীর দেখাতে হবে, ঘরত বাইরন তো মানানো, গড় ইয়ান মাইফল্লা জেলখানার তো বন্দি খানানো, প্রয়োজনে মাইফা ঘরত বাড়িত ফারিব, তিন কারণে বাড়িত ফারে। মাইফল
তিন কারণে গরত তুমি বাইরে ফারিব তিন কারণে এখন কইব সম নেই সমহম কিন্তু বাইরে বুকে এনে আল্লাহ নেখায়তের মধ্যে বয়ান ফরমাই ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ওটা মাইয়ে ফলর হইদ তারা যে একটা গরত বাইরে তারা যেন জিলবাব ব্যবহার করে এখন জিলবাব কারো হয় ডিকশনারির মধ্যে লেহের মুফাসসিরিন কেরামে লেহের জিলবাব কি ওদের যে খর মাথার উত্তুন মুখুরুদ্দি ফেলাই দে খেয়াল করছেন হতান যে কাফর মাথার উত্তুন মুখুরুদ্দি ফেলায় ইয়ার নাম হইতে জিলবাব তাহলে মাইফল এন বোরখা নাম ফরিব যে বোরখার মধ্যে মুখ ডাকা থাকে যে বোরখাত কি দেব কথা বুঝতে লাগুন না যে বোরখাত নেকাপটা আইব তাহলে যে বোরখা মুখ খোলা তা ইন্দে বোরখা বিন্দি এখান ওড়না দিয়ে চেয়ার এখান খোলা কি বখানো বোরখা না মুখ যদি খোলা তা হে ইন্দে বোরখা বিন্দি লাভ কি হন মাইফল সৌন্দর্য হন্ডে এখনো পরিচিত মুখের মাধ্যমে এবং মাইফল যা সাজানি ফারানি মেকআপ ফেস ফটো যা লাগায় দেখেন লাগা যখন মুখত তো শুধু শুধু বলে এই মুখখান সাজা বেললে এখন 32 আইটেম বাইরে আইটেম বাইরে 32 আইটেম এখন সুন্দর করে সাজি ফারি মুখখান করে দিয়ে যদি বাইর হয় কিন্তু বড় হাফিদি লাভ কি হন ইবে তৈ যে ওই ডেক্সিবারে মাছ রাঁধিয়ে উদ্দি ডাক্তার নদন ডেক্সিবারে মাছ রাঁধি ডাক্তার ন দেয় তো বিলেতে দন যারা রান্না আছে আয় হাতি আয় তিনলেন ওই নিজের বৌজিল্য পর্দার ব্যবস্থা করিবেন আশেপাশে মা বোন যারা আছেন খুব খেয়াল করিবেন বোরখা ফিনিবেন নেকাব সহ নেকাব ছাড়া এখনো বোরখা নাই যে সমস্ত মাইফল পর্দা ছাড়া করতেন বাইরে উনুরে আল্লাহ নবী হইতে বেশ্যা মাই হয় পরিষ্কার হাদিসের মধ্যে আছে তো যে সমস্ত মাইফা বোরখা ফিন্দে ঠিক কিন্তু সেরা খোলা তাইব উনো ওই সমস্ত মাইফলের ইষ্টির নাম থাকবে আর বৌজিয়লরে পর্দা মতো চলন করিব কারণ অরাজকতা ব্যাকুল সৃষ্টি হতে ইউথ সমস্ত ফিতনার মূলে ইউথ অনেক চিন্তা করি চাইন মাইফল যে একটা সাজি ভারি করতেন বাইরে যুবক ফল অবশ্যই আকৃষ্ট হইব যুবক যে যৌবন তারনায় ফিরি চাইব আর মাইফল যা অশালীন চলা ফিরে মাইফল যে স্বভাব তারা মরদ ফার যুবক যুগ বেলনায় আরো কিছু ব্যবস্থা করে আর খোলাখুলি নহই দিন উগ্র মাইফ হয় অনেক এলাকার উগ্র মাইফা যদি খারাপ হয় এই উগ্র মাইফায় পুরো এলাকার যুবক ব্যাকুল নষ্ট করিতে নেবে মাইফা যে একটা রাস্তা দিয়ে আরে মরদ ফারে কন্ট্রোল করিবেন কেন আর দেশের মধ্যে কেন হতা হয় যে যদিও হতান ফুনতে কেনা খানত বাজে বিলের মধ্যে গাই সার দিলি ব্রিজটা এনো ফল হইব গাই সার দিলি ব্রিজ এনো ফল হইব গাইরে কন্ট্রোল করো ব্রিজ এনে কন্ট্রোল হয়ে যাবে তো তোর মাইফা কন্ট্রোল করন মাইফা হলো পর্দা ভিতরে রাখন হামো খায় বাইরন ফেললো পর্দা করি বাইরন তাহলে মরদ ফল তো এনো কি নিয়ন্ত্রণ থাকে ওই ইহুদি যুবকে 1 নম্বর হতা হয়ে ফেলেই যে তোমারা মুসলমানরা ধ্বংস করি পেলাই আর প্রথম হাতিয়ার প্রথম অস্ত্র এই যে তোমারা মুসলমান মাইফলরে উলঙ্গ করে তুমি বাইরে গেলি ফেলা এরপরে এই ইহুদি যুবকে আরো লেহের ও মুসলমান যুবক হল তোমারা আর আল্লাহকে আটিয়াইবে কেন তোমার আল্লাহ আদর্শ আছে যদি তোমার নবী কিন্তু এখন তোমার মাতো হইতে ট্যাং পর্যন্ত তোমারা কি তোমার নবীর অনুসরণ করো না আর অনুসরণ করো আজি এ বোধ ভাই বন্ধু নবুঝে মাথা চুল হাড়ি ইচ্ছে মতো পোশাক ফরি ইচ্ছে মতো চলাফিরে করে ইচ্ছে মতো অথচ আর নবীর আদর্শ ব্যক্তি আসিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে নবীর আখলাক নবীর জীবনের মধ্যে নাই দিয়ে এখনো সেটা আছে না নবীজি খুঁটিনাটি ব্যক্তি শিখে গেই মাথা চুলারা কেন খাইতাম নবীজি শিখে গেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চুল আসল দিকে রকম বাবরি নবীজি 3 প্রকার বাবরি দেখতেন মাঝে মাঝে বাবরি গর্দানা পর্যন্ত হইতো লম্বা মাঝে মাঝে হারিয়ে হানলতি বরাবর হইতো মাঝে মাঝে হান অর্ধেক পর্যন্ত দেখতেন 3 প্রকার বাবরি জুম্মা লিম্মা ওয়াফরা এই 3 প্রকার বাবরি নবীজি দেখতেন মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ফেলাইতেন ইয়ানো সুন্নত আর খনিকে আর একটু চাইলে সামনে পিছনে উড়ে চারিপাশে সমানম করিব কিতাবের মধ্যে পরিষ্কার মশালা সাম্মদি লম্বা উদ্দি লম্বা ডাহদি বাইতে একে লম্বা একে বাইতে এল্লে সুল খারন কিতাব লেহে মকরু তাহরিমা কবিরা গুনাহ এখন বোধ ভাই ওলা হারে হারদা আসলে কিন্তু মশলা ন জানে ওই দেখা দিয়ে হারে দেরি একজন একজনকে দেখি উবে খাইতে দেখি আইও হারিয়ে এল্লে চলতে আসলে মশলা জানিয়ে দোকানে খায় আমল করে দেন ইয়ান কবিরে গুলো জানলি অত এল্লে করে নখাইতু যুবক ভাই হল ইয়ান খুব খেয়াল করিবেন যারা অত নজানিয়ে খাইতুন সাম্মদি লম্বা উদ্দি লম্বা ফিসুদি বাইতে এই চললেন সমান করে ফেলাইবেন
সামনে পিছে সমান করে হারিলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন, আর নলে কবিরা গুনাহ আমলনামাত লেখা থাকে। আল্লাহ নবী বয়ান ফরমাতে খর ফিনিবে কেন, আর ফ্যান লুঙ্গি সালোয়ার জুব্বা যাই ফরি ট্যাঙ্গর টাকনুর উড়ে ফরম ফরিব, টাকনুর উড়ে সবসময়, শুধু নামাজের সম্বন্ধ বহুত কে দেখা দেয় না লেসারাই ফিনে মসজিদের নামাজ হয়তো ঢুকিলে তো ফ্যানই উর্মিকে এনে পড়ে, আবার মসজিদ বাইরে বসে আবার খুলি দে। ইয়ে নামাজের সম্পর্ক ন এ মশলা এই যে মরদ ফল হন অবস্থাত ট্যাঙ্গর টাকনুর নিচে লেসারাই খর ফিনি থাকতো না। হাদিস শরীফের মধ্যে আছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যারা ট্যাঙ্গর টাকুন নিচে লেসারা খর ফিদিব ওটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। অন্য হাদিস শরীফে নবীজি বয়ান ফরমার লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা সাওবাহু খুয়ালা, যারা অহংকার বশত লেসারা লেসারা খর ফিন্দে টাকনুর নিচে খর ফিন্দে লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন ইবের মিকে রহমতের নজরে চাইতো না। কিয়ামতের দিন যদি আল্লাহর রহমতের নজর ন করে বাঁচিবার হন হত আছে না ভাই বন্ধু বল, খর ফিন্দিবেন দে টাকনুর উড়ে, আবার টাকনুর উড়ে মানে আড়ুর উড়ে ন আড়ুর নিচে, আবার তুলতে হয়তো উর্মিকে তুলতে আড়ুর উড়িয়ে আনি এত বলকে আড়ুর উড়ে ফেলেন, হাফ প্যান্ট ভরা সরিয়ে হাফ প্যান্ট ভরা ওনার ইচ্ছা নাই আল্লাহ দিলি, কিন্তু বোঝ জায়গার মধ্যে এখন বহু যুবক দেখা যাবে হাফ প্যান্ট ভরে। আরে মুসলমানও আঁকে না হাফ প্যান্ট ভরে, শরম লাগুন উচিত। হাফ প্যান্ট ভরন কি আধুনিকতা না? হাফ প্যান্ট ভরন তো নির্লজ্জতার বেহায়াপনা, কত বড় নির্লজ্জতা। আই গো বড় ভুয়া আই বালেক আই ভরির দে হাফ প্যান্ট, যে সময় অনেকে হাফ প্যান্ট ভরে এবারে হবেন দা ভাই তুই এখানে কে ওই আনার সামনে যাই তুই তুর্মিকে চা, তুই তুর্মিকে চা তোর হইলা লাগে হইলে হাফ প্যান্ট ভিঁদিনি, আবার আর কতগুণ ভিনা দেয় সিরে ফ্যান রামদি সিরে হিন্দি সিরে তালি দিয়ে আগে আর জানতাম যে ফ্যান যাবে সিরি যাগুই বাহর হয়তো বা যা ফ্যান সিরি গিয়ে ফ্যান লইতো, লুঙ্গি সিরি গিয়ে লুঙ্গি লইতো, ইয়া সত্তর আইল নবুঝলাম অতক্ষণকার ফ্যান সিরি গিল বাহত্ত মনে খুঁজ বাহন দোকানলার তালে কেন দিল, এখন তালেই বেহসন হয়ে গিয়ে তালেই বেগুই দি ফ্যাশন। আরে সিরে ফ্যানও মাসে টিয়া দি কিনে না, মাসে সুন্দর সাথে তা কিনে দেয় না, ইয়া বলে আবার যে বেশি রে এবার দাম বলে আরো বেশি। এই সিরে ফ্যান টিয়া দি কিনন কোন কি নম্বরই ফলর খাম না বে নম্বরই ফলর খাম চিন্তা করি হন যায়। সিরে ফ্যান কেন কিনে, তালি দিয়ে ফ্যান কেন কিনে দেখতে হইলে লাগে। হাফ প্যান্ট হন অবস্থা ভাই বন্ধু যুবক ভাই বিশেষ করি হন অবস্থা অন্য বন্ধু বান্ধব যদি দেখুন হাফ প্যান্ট খুঁজছি একটু বুঝেবেন, গালাগালি করলে আপনি মুরব্বী হল খোয়া সারে বুঝেবেন, দমক দেওয়ার দরকার নাই গালাগালি করার দরকার নেই, বুঝুন বলে এই যে হাফ প্যান্ট খুঁজছু কত বড় এখন কবিরে গুণে চলে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাই আল ফাখিজু আওরাতুন, রান সতর আর রাকবাতু মিনাল আওরা, আডু সতর অন্তর্ভুক্ত। আল্লাহ নবী হযরত আলীর বয়ান ফরমার, আল্লাহ নবীর জামাই আর ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 74 নম্বর খলিফা, আল্লাহ নবী কয় ইয়া আলী লা তানজুর ইলা ফাখিজি হাইয়্যিন ওয়া মাইয়িত, ও আলী কোন জায়াতা মাসুর আনমিক সাইড ফেকতানো কোন মরা মাসুর আনমিক সাইড ফেকতানো, বোধ কে মরা মাসুরে গোসল দিয়াবের সময় ফসুর আডু তুলি ফেলা ইয়ে হারাম, যারা গোসল দিও নি ইনকে আল্লাহ হিবেন আডুর আডু হইতে নাবি পর্যন্ত এই শরীর জ্ঞান মুরদারর ডাকা তাম করিব, নিচে দিয়ে পানি টান দিয়ে নিচে দিয়ে বুঝে কিন্তু উদ্দে হদ দিয়ে তাম করিব হতুরিতে তো নর্মিকে। আল্লাহ নবী হতে জায়াতা মাসুর আনমিক সাইড ফেকতানো মরা মাসুর আনমিক সাইড ফেকতানো সাইলি গুণ হত্তর আল্লাহ নবী হতে লানত। হাদিস শরীফ হতে আছে লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা সতত দেখায় আলু দেখায় রান দেখায় ইতার তো খোদা লানত ওয়ান নাজির, যারা রানুজু সতরুজু চায় ইতার তো আল্লাহর পক্ষ তো লানত আর অভিশাপ। বিলুত নাম তালে গুণ হাম গরিবার লাই, ফৌর নাম তালে গুণ মাছ ধরিবার লাই, খালত গিয়ে মাছ ধরিবার লাই, যখন হাম গরিবার সময় বহুত কে তো লুঙ্গির মারিয়ারা অ্যাঙ্গরি ফিন্দে দেয় টিও তো দেখা যায়। হারাম না হারাম না অনেক তুলি ফিন্দন হর কিন্তু আড়ু পর্যন্ত দিবেন যে আডুর উড়ি থাকতো না, আডুর উড়ে কোনো সময় হরুড়ি থাকতো না, আডুর নিচে ঘুরিবেন। এর হাফ প্যান্ট কোনো সময় যেন নয় যে যারা দেখুন এখন ফিন্দের ঠিক ফলে কিন্তু আর ডাক দোয়া বন্ধ হয়ে খনিকা ডাক নদী
তো ডাক নজর দ্বারা কি হয়, একজনের দেখা দেখি আরেকজনের ভিতরে, ইবের দেখা দেখি আরেকজনের ভিতরে, ইবের দেখা দিয়ে আরেকজনের ভিতরে, ওই তো এনকো সময় বুঝে আর ডাক দিতে মনে হলো ডাক দিয়ে ফিরতেন না। সুর অবস্থা প্রথমত নিয়ে বাধা সৃষ্টি করুন, যুবক ভাইয়ের বুঝুন যে হাফ প্যান্ট হওয়ার সময় নফিন দিবে, তাহলে অত ফিদম ভরিব হাডুন নিচে টাকনোর পুরে। এই ইহুদি যুবক মুসলমান লক্ষ্য করে আরো কি হয় যে ও মুসলমান যুবক হল, তোমার অধপতনের আরো কিছু কারণ আছে, তোমার অধপতনের আরেকখান কারণ, অত তোমার হাতর আড়া নষ্ট করে দি, চহুর আড়া নষ্ট করে দি, এর খামল লাগাই দি যে তোমারা ইয়ান তাইবে ধর্ম কর্ম বলে যাবে। আজিয়া মোবাইলের পরিস্থিতি কি, মোবাইলের পরিস্থিতি কি, মোবাইল আজি আর চরিত্র ধ্বংস হারানো গিয়ে, অথচ মোবাইল আছে যে প্রয়োজনীয় কথা হইবে জিনিস, মোবাইল যেন আর চরিত্র ধ্বংস নয়। একদিন এক ডাক্তার অপেক্ষা করেন বেশি সময় একদিনও, আর 2, 4, 5, 7 বছরের ভিতর প্রত্যেকটা যুবক হল সবুজ চশমা লাগান করিব, খানত ইয়ারফোন লাগালে হতা শুনম করিব, এনে হতা শুনতো নো বুঝতো নো, ইয়া একটা মোবাইলে ব্যাকিং শেষ। এই যে সবসময় ইয়ারফোন লাগাই কি হানুর তোর খানোর পর্দালে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়ে যাবে। সবসময় যে মোবাইলের স্ক্রিনের মধ্যে ছাই রই, এবার সগুল্লা যে কি পরিমাণ ক্ষতি হর পরীক্ষা করে চালি বুঝিবেন। চকুর পাওয়ার দুর্বল হয়ে যাবে মোবাইলের কারণে, রাতিয়ে ঘুম নাই, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। রাতের ঘুম শরীরের সবচেয়ে বেশি উপকারী। আল্লাহ আল্লাহ রায় দিয়ে দিলে ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আল্লাহ বন্দা তোরা একটা দিয়ে আরাম করি বেললাই, রাতিয়ান আর নষ্ট করি বেললাই ন, ইয়া রাতি এসো আসি ঘুম তো নাই, 1টা 2টা ঘুমাইতে হতে মোবাইলের শ্বাস শেষ হয়ে মোবাইল হাত ভরে গেলি, শ্বাস যাতে শেষ কি আর কেন করিব, এখন ইয়ার ফলে এখন ঘুম ভরত এই সময় কিছু ঘুম না। আর চরিত্র আমরা খেয়াল করছুম, এবং আর অধপতনের মূল কারণ কি কি হইতে পারে এই জিনিসটা না থেকে আল্লাহ করিব। এই অধপতনের মধ্যে এখন আর মোবাইল আগে 1 নম্বরত, এই বাসের আগে 3 নম্বরত, এখন মোবাইল অধপতনের 1 নম্বর কারণের মধ্যে আগে। এখন তাহলে যুবক ভাই বন্ধু বল বিশেষ করে অনরাত্রে নিজের সেহাতের মিককে স্বাস্থ্যের মিকে খেয়াল গ্রহণ করিব, কারণ যুবক হয়ে যে ইসলামের সৈনিক, যুব প্রজন্ম এক আল্লাহ বলি এক জায়গার মধ্যে হই, অর্থাৎ যেই দেশরে খনিকার ধ্বংস করতে চায়, এই দেশের 2 জিনিস নষ্ট করে ফেললি এই দেশে খুব দ্রুত নষ্ট করতে ধ্বংস করতে পারবে। 1 নম্বরে যে শিক্ষা ব্যবস্থা, 1 নম্বর কি, যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারব, এবং যে দেশের যুব সমাজের ধ্বংস করতে পারব, এই দেশ ধ্বংস হইতে বাধ্য। আজ আর দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি, শিক্ষা ব্যবস্থা হদ্দুর নামি ব্যাকুল হইতে পারে, ব্যাকুল চোখের সামনে আছে, এবং যুব সমাজের নষ্টকারীদের দ্বারায় সংস্কৃতির নামে অপসংস্কৃতির দ্বারা, অপসংস্কৃতির মধ্যে গা বাসাই দিলাম ধ্বংস হয়ে যাবে। এখন বর্তমান বোধ লেখাপড়া ঘরের যুবক হলো ভূজল্লাম তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হইতে না, ভবিষ্যৎ টার্গেট কেউ কিন্তু স্যার কি হইব হইতে না পারে, পরিকল্পনাহীন গিয়ে মারা না, আর টার্গেট তখন করিব আর ভবিষ্যৎ কি জুম দেশের খনহাম মধ্যে লাগুম, আর দ্বারা দেশের কি উন্নয়ন হইব, আর এইভাবে এখন টার্গেট লইয়া আগে বারণ করি, আন্ন তার ধ্বংস অনিবার্য। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, আর ফোয়াশা শিক্ষার দড়ি রাখন করিব, ফোয়াশা শিক্ষার দড়ি রাখন করিব। আলহামদুলিল্লাহ এখনো তো এই যে নুরুনি মাদ্রাসা বড় হচ্ছে না, বহুত বুড়ো বুড়ো মানুষ আছে যে সই শুদ্ধ করে আলহামদু হরি না জানে, আলহামদু হয়তো হলে ওই আলহামদু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন আলামিন আইন হইন হরির হামজা হইর, আলহামদু হইর, আলে হইর, হজাগাত বুল হর, খেয়াল করে চাল নিজে বুঝিবেন। গুড়া খালে শিখের ব্যবস্থা নেওয়া আছে, জেললে শিখি এলে এখন জিব্বে শক্ত হয়ে গিয়ে উচ্চারণ শুদ্ধ করতে চাইলেও গরিন না পারে। কিন্তু এই নুরানি মাদ্রাসার বরকতে আজ ছোট ছোট বাচ্চা কত সুন্দর তিলাওয়াত, ছোট বাচ্চা ওর ফরাস হন না। হাদিস শরীফের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের 99 নাম আছে, কোন নাম? মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99 নাম যাতে মুখস্থ থাকবে অদিবের আল্লাহ জান্নাত দান করিব। এখন আল্লাহ পাকের 99 নাম মুখস্থ আরা হজর হইতে জম পাইতেন না, কিন্তু এই নুরানির ফলে কই ফেলার ইতারা মুখস্থ করাই দিয়ে নুরানির বরকত। সূরা ইয়াসিন শরীফ
মুখস্থ ফরের মুখস্থ লেহের সূরা ওয়াকিয়া মুখস্থ ফরের মুখস্থ লেহের আর যদি আলহামদু শরীফও লিখতে দেয় শুধু আলহামদু শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই উগ্র আয়াত যে লিখতে দেয় বলে বলে নেব হন বলেছে বলে এই ছোট বাচ্চা এই নুরানি বরকত সহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর হাদিস 40 হাদিসের 50 হাদিসের মধ্যে আছে নুরানির বাচ্চল 60-65 হাদিস অর্থ সহ মুখস্থ হয়ে ফেলা ইতারা ফরাসন উগ্র নুরানি উগ্র হওয়া নুরানি ক্লাস 3 হজ্জি এবারে অন্য হন প্রতিষ্ঠানের ক্লাস 3 গো হওয়ার বয়দন আতল লেখাসন ফরাসন ইংলিশ টকিং সন তো বুঝিত পারিবেন লেখাপড়া কোন অবস্থা আছে খুব খেয়াল করিস আয়ন আজ ইয়ে আর দেশের মধ্যে বৃদ্ধাশ্রমকে বারাত দেওয়া হমের দেয় হন না বারের প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে বুড়ো বুড়ি আচরণ আছে আচ্ছা হন বৃদ্ধাশ্রমত কোন আলেমর মা বাপ আছে না হন বৃদ্ধাশ্রমত তবলিগলার মা বাপ আছে না হন বৃদ্ধাশ্রমত হন ধার্মিক মানুষ আলেম নহলে ধর্মরা মানি চলে এল্লা মাসের মা বাপ আছে না হন বৃদ্ধাশ্রমত অশিক্ষিত আর মূর্খ মাসের মা বাপ আছে না ইও নেই আলেমের মা বাবা নাই তবলিগলার মা বাবা নাই ধার্মিক মানুষের মা বাবা নাই অশিক্ষিত মূর্খ মাসের মা বাবা বৃদ্ধাশ্রম নাই তাহলে আছে দেখুন খন যেগুন আছে এগুন খন বলতে হয়তো শিক্ষিত মানুষের মা বাবা না শিক্ষিত মানুষের মা বাবা ন কুশিক্ষিত মানুষের মা বাবা শিক্ষিত মানুষের মা বাপ ন কুশিক্ষিত মানুষের মা বাপ আর এক প্রচলন আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আমি মধ্যে কেনা কথা বারণ করিব শিক্ষা জাতির মেরুদণ্ড ন সুশিক্ষা জাতির মেরুদণ্ড সুশিক্ষা জাতির মেরুদণ্ড কারণ যেই শিক্ষার দ্বারায় মা বাবা তুমি দূরে সরে যাবে যেই শিক্ষার দ্বারা আল্লাহ দানা মানে যে শিক্ষার দ্বারা আল্লাহ তুমি দূরে সরে যেই শিক্ষার দ্বারা নাস্তিক বনে যাবে এই ব্যক্তি জাতির মেরুদণ্ড হবো না এখন তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড ন সুশিক্ষা জাতির মেরুদণ্ড অশিক্ষিত তুন শিক্ষিত বালা অশিক্ষিত তুন নবজন হল্লা অশিক্ষিত তুন শিক্ষিত বালা আবার কুশিক্ষিত তুন অশিক্ষিত বালা কুশিক্ষা শিক্ষিত নতুন অশিক্ষিত মূর্খতা হন ভালা কারণ হন মূর্খ মানুষ এই পর্যন্ত আল্লাহরে গাইল ন দেয় হন মূর্খ মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা ন ধরে হন অশিক্ষিত মূর্খ মানুষ নিজের মা বাপরে বৃদ্ধাশ্রম ন ভাটা তাহলে এল্লে এল্লে অশিক্ষিত ওই কুশিক্ষিত তুন বোধ বানানো না ঢাকা ভার্সিটির অধ্যাপক নাম হলে ব্যাকুনে চিনিবেন শিক্ষিত মহল এন হইতে দূর চিনি ফেলে নাম হইতার না যে ব্যক্তির ঢাকা ভার্সিটিতে 17 বছর প্রফেসরি করছি এত বড় একজন ব্যক্তি ঢাকা ভার্সিটির মধ্যে কি যে কেউ প্রফেসরি করতে পারব না এত বড় একজন ব্যক্তি বর্তমান তাই বৃদ্ধাশ্রমত এক সাংবাদিক গিয়ে বৃদ্ধাশ্রম পরিদর্শন করি ফেললে দূরতুন দেখার দে প্রফেসর সাহেবরে তাই চিনি ফেলেই আস্তে আস্তে হাসে গিয়ে যাই কথা স্যার আপনি এখানে এ মাথা তুলি চাই তুমি আমাকে চিনো স্যার আপনাকে চিনবো না আপনাকে চিনবো না আপনার ঢাকা ভার্সিটির 17 বছর প্রফেসরি করেছেন আপনাকে কেন চিনবো না কিন্তু আমার প্রশ্ন আপনি বৃদ্ধাশ্রমে কেন ইয়েন হয়ে রে প্রফেসর সাহেব দুনো চগুর ফানি ছাড়ি দিয়ে খান্দের হদ্দে আর 2 ছেলে 1 মেয়ে আই তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি দেশের সর্বোচ্চ ডিগ্রি তারা লই এখন তারা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিতই আধুনিক মাইহ বিয়ে করছি এখন আয় রিটায়ার্ড হয়ে গিয়ে গই ঢাকা শহর তার 5 বাড়ি 4 বাড়ি এখন আর বড় হওয়া কেন কৌশল আতন বাড়িয়ে লেখি লেফেলে ইয়া করতে পারি এখন এই আধুনিক চলাফিরেই না কম নলা মাঝে মাঝে তার ডাক দিই উশৃঙ্খল চলাফিরে বর্তমান আধুনিক ফল যা অবস্থা আরে মাঝে মাঝে ডাক দিই তাতে সহ্য নয় এখন তারা বউ হলে জামাই হলো যখন এই বুড়োর ঘর তুমি বাইরে করো তোমার বাপেন্ডে তাহলে আর ঘর দেখতাম না আর ঘর তুমি দেখতাম না আর ঘর তোমার দেখতেই তুমি শেষ পর্যন্ত আর ফল আর কাছে এসছি আয়ের হতাবু অনেক বৃদ্ধাশ্রম যেতা হন যেতে যা লাগে আর আনে দিয়ে এসো ওই বউর হতা দুনিয়ার লাইনে দেখুন ধর্মীয় শিক্ষা ছাড়া শুধু দুনিয়ার লাইনে যারা শিক্ষা শিখে কোন বউর গোলাম হয়ে যাবে বুঝলেন হয় করে চলে এই হয়তো আর ফলে আর বৃদ্ধাশ্রম আনি দিই বৃদ্ধাশ্রম তার স্থান এত বড় একজন ব্যক্তি ফলে তাই আফসোস করে হদায় যত ভুল করছি দুনিয়ার
আর সবচেয়ে বড় ভুল আয় ফোয়াসার ব্যাখ্যা শিখেলো আয় ফোয়াসার ইসলাম ন শিখে ধর্ম ন শিখে ইয়ানি তার মারাত্মক ভুল যার কারণে আর তা যে বিদ্যাশ্রমত আইন ফুটছে ফোয়াসার ধর্মীয় জ্ঞান দিলি ধর্মীয় শিক্ষা দিলি এই ফোয়াসা একদিন আর এখন বিদ্যাশ্রমত পাঠাইবনি ইয়াদ রাখন ফরিব আর তো ইহুদ খ্রিস্টান গোলামী গণন ফরিব যা হোক সময় শেষ আমি কথা লম্বা নগরীর বাকি একজন হাতে ইয়াদ রাখিবেন এই যে বর্তমান ইহুদিও যে অত্যাচার করেন এখন আরাতে কিছু গরিব না পারেন কিছু গরিবের নাইও তারপরেও আরাতে কিছু গরিবের আছে তার মধ্যে এক নম্বর হামই যে নিজের গুণচারণ করিব কারণ দুনিয়ার মধ্যে আজাব গজব যাই কির কারণে গুণের কারণে আয় কি গুণ গরি গোপনে কেউ না জানিল আর কি নাই তো জানি প্রত্যেকের নিজের যে যা গুণের মধ্যে লিপ্ত আছি আল্লাহরে হাজির নাজির জানি নিজের গুণত্ব নিজে তোবা করিবেন গুণত্ব বাঁচিতে আইবেন 2 নম্বর যে কোনো সময় তারা সাহায্য করতে শরীরের সুযোগ আলে ইনশাল্লাহ সাহায্য করজুম এর নিয়ত রাখিবেন 3 নম্বর তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করা শুধু ফরজ নামাজ নয় তাহাজ্জুদ ছাড়া মুসলমান কোনোদিন সফলতা না হয় তাহাজ্জুদ ফজর নামাজের জামাত এবং দোয়া ঠিক রাখন করিব এবং এক আল্লাহ এখন নাই ওদের যেদিন দেখবে যে মুসলমান জুমান নামাজ আর ফজর নামাজ মুসল্লি সমান সমান এদিন মুসলমান ডাইরেক্ট আল্লাহ সাহায্য পাইবে কোন দিন যেদিন জুমান নামাজ আর ফজর নামাজ মুসল্লি সমান সমান এখন আর জুমাত ফজর তো মুসল্লি সমান সমান আছে না কোনো মসজিদ নাই ইয়ানোর মেহনত করুন মুসল্লি কেন বাড়িব ইয়ানোর চেষ্টা করুন যুবক হল ভাই বন্ধু হল নামাজ জীবনে জন করি আল্লাহ একটা সম্পর্ক করিবার চেষ্টা করুন ফোয়াসার তবলিগত ফাটন ইনশাল্লাহ তবলিগ ফাটাইলে আস্তে দিন সম্পর্ক করুন 4 নম্বর হামই যে ইহুদিয়লের পণ্য বর্জন করুন ইহুদিয়লের পণ্য বর্জন এই তারা কোনো জিনিস আনা খাইতাম ন কিনতাম ন পারিবেন না ইনশাল্লাহ বিশেষ করে এই যে কোকাকোলা পেপসি ফান্তা মেরিন্ডা 7 আপ স্প্রাইট এটাই বোনা ফান্তা মেরিন্ডা কোকাকোলা পেপসি 7 আপ স্প্রাইট এই ধরনের সব নকিনিবেন ন খাইবেন এবং মিনারেল ওয়াটার সাদা বোতলের পানি দুও পানি নকিনিবেন উগই যে কিনলে পানি বাইরে আর উগই যে ওয়াকেফিনিয়া এই দুনো পানি ডাইরেক্ট ইহুদিয়র উন্ন কিনিবেন এবং বাটা জোতা অনসমন নকিনিবেন ইহুদি কোম্পানি লিভার ব্রাদার্সের পণ্য নকিনিবেন লিভার ব্রাদার্স ইতারান এই যে লাক্স সাবান কি সাবান লাক্স সাবান লাইফ বয় প্লাস লাইফ বয় গোল্ড হুইল সাবান ডেটল সাবান রেক্সোনা সাবান ডাব সাবান এগিন নকিনিবেন এগিন ইতারান বাটা জোতা লুটু জোতা ব্যাগ তো বাইরে বে জোতা বলে বাটা লুটু এগুলো হনের সময় নকিনিবেন মাইফল লাই পেয়ার এন্ড লাভলি হনের সময় নকিনিবেন বেজিলিন নকিনিবেন দুধ পাউডারের মধ্যে নিডু দুধ নকিনিবেন চা পাতার মধ্যে তাজা চা পাতা তাজা গুণ আছে চা পাতা নকিনিবেন নেসলে কোম্পানির কোনো জিনিস নকিনিবেন KFC কোম্পানির কোনো জিনিস নকিনিবেন নখাইবেন এবং ব্রাশনগরী মিসওয়াক গরম আর নবী সুন্নত হইতে মিসওয়াক নবীজি বয়ান ফরমাই মিসওয়াক গরি উজু করলি আল্লাহ প্রতিটা হাতে 70 হাত সাবধান করি মিসওয়াক গরম ব্যাক করে মাই ফরলে মিসওয়াক লই দিবেন তারপরে যারা ব্রাশ গরম 3 ফেস্ট ব্যবহার করিবেন ক্লোজ আপ পেপসোডেন্ট কোলগেট এখন ব্যবহার নকরিবেন আরো বহু জিনিস আছে এর সাথে সাথে কাদিয়ানিয়ল হনপন্ন ব্যবহার নকরিবেন কাদিয়ানিয়ল আর নবীর দুশ্মন কাদিয়ানিয়ল মুসলমান ন তারা কি কাফের এই তারা জিনিস কি প্রাণ কোম্পানি RSL কোম্পানি অল টাইম ভীষণ বিজলি এগিন নকিনিবেন তবে ভিন্ন কথা যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস কিনিবার সময় চাইবেন RSL লেখা আছে নি এবার গরম বাথরুমও বন্যা পর্যন্ত RSL বাইরে করছি খানার জিনিস বাচ্চা হলো লজেস আচার চিপস ডাল মশলা সানাসুর গুড়ি মরিচুর গুড়ি ইয়া কিন বাইরে করছে প্রাণ কোম্পানি যে কোনো প্যাকেট কিনিবার সময় চাইবেন প্রাণ লেখা আছে নি যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস সময় চাইবেন RSL লেখা আছে নি নবীর মোহাব্বতে এশকের শুরুর কারণে RSL জিনিস কিনতেন না প্রাণের জিনিস কিনতেন না ইহুদি হলো কোনো জিনিস কিনতেন না খার হানি আছে কেনা তোলেন চাই আল্লাহ রা ব্যাকুল কবুল করিল আজ দেখিন হই প্রসিদ্ধ কিন্তু হয়ে দি ইনসারা আরো আছে ইতারা আর কিছু যুবক হল জোয়ান ফল মিলিয়ে ইন সাবাই আর ফল বাইরে করছি অনর আইন 2-3 দিন দিয়ে
সাবাইয়ের বিতরণ করিবেন ইনশাল্লাহ। হারা হারা করিবেন স্যার হন সাবাই সাবাই পরামর্শ করি বলা আর 1000 সাবাইম 2000 সাবাইম ক্ষতিকর করিম পৌঁছে দিবেন ইনদিন ব্যবহার নগরে আমি উজুর দিজাইম কয়েকখান এই ইন ওরা সাবাইয়ের বিতরণ করি এটা বিয়া কিন লেখা আছে বিয়া কিন্তু নো হই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা